আসসালামু আলাইকুম বন্ধুরা। একজন বাবা যখন তার ছেলেকে নিজের চোখের সামনে মরতে দেখে আর সে কিছুই করতে পারে না, তখন সেটা হয়ে যায় সেই মানুষের জীবনের সবচেয়ে কষ্টদায়ক একটা ঘটনা। এমনই এক ছেলেহারা বাবা যখন বেঁচে থাকার সকল সম্বল হারিয়ে ফেলেছিল, তখনই সমুদ্র থেকে উঠে আসে এক পথহারা পেঙ্গুইন। সেই পেঙ্গুইন পাখির হাত ধরেই লোকটা নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখে। আজকে মানুষ আর পেঙ্গুইনের এই অসাধারণ সত্য ঘটনাটাই আমরা দেখতে চলেছি। তো কথা দিচ্ছি যে সিম্পল এই গল্পটা আপনাকে একেবারে কাঁদিয়ে ছাড়বে। গল্পের শুরুতে আমরা ব্রাজিলের একটা ছোট্ট দ্বীপ দেখতে পাই। সেখানে মিগেল নামের একজন নিষ্পাপ ছেলে বসবাস করে, যে কিনা তার ছুটির পরে তার সবচেয়ে প্রিয় বন্ধু ক্যালিস্টারের সঙ্গে দেখা করতে চলে যায়। আজকে ক্যালিস্টার মিগেলকে তার জন্মদিনের জন্য একটা উপহার দেয় আর তাকে বলে যে মিগেল, এটা তুমি আজকে খুলবে না, আগামীকাল তোমার জন্মদিনের অনুষ্ঠানের সময় এই উপহারটা খুলে দেখবে। উপহারটা পেয়ে মিগেল তো ভীষণ খুশি হয়ে যায়। এরপর সে খেলতে খেলতে সমুদ্রের পাড়ে তার বাবার কাছে চলে যায়। আর আমরা জানতে পারি যে তার বাবা জুয়াও একজন খুবই দক্ষ জেলে ছিল। এছাড়াও তার বন্ধু ক্যালিস্টারের বাবা ছিল তার বাবার ছোটবেলার বন্ধু। তো এখন বাড়িতে ফেরার সময় মিগেল তার বাবাকে বলে যে বাবা, আমিও আগামীকাল সকালে তোমার সাথে মাছ ধরতে যাব। জুয়াও তখন হেসে উত্তর দেয় যে আচ্ছা, আমি এই ব্যাপারটা একটু ভেবে দেখব। তারপর সে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। বাড়িতে পৌঁছানোর পরে মিগেল তার মা মারিয়ার সঙ্গে দেখা করে আর তার উপহারটা ব্যাগ থেকে বের করে একটা জায়গাতে যত্ন করে রেখে দেয়। এরপর সে মিউজিক প্লে করে আর তার মায়ের সাথে খুশিতে নাচতে শুরু করে দেয়। কিছুক্ষণ পর তার বাবাও তাদের সাথে নাচে যোগ দেয়। আর এই মুহূর্ত পর্যন্ত মিগেল আর তার পরিবারের জীবনটা খুবই সুন্দর, শান্তিপূর্ণ আর খুশিতে ভরপুর দেখা যাচ্ছিল। কিন্তু পরদিন সকালে আবহাওয়া খারাপ থাকার কারণে জুয়াও মিগেলকে তার সাথে সমুদ্রে নিয়ে যেতে ভয় পাচ্ছিল। কিন্তু মিগেল বারবার বায়না করতে থাকে আর তখন জুয়াও ভাবে যে জন্মদিনে তার ছেলেটার মন খারাপ করে আসলে কোনো লাভ নেই। তাই সে শেষমেশ তার ছেলেকে সমুদ্রে নিয়ে যেতে রাজি হয়ে যায়। আর একটা ছোট নৌকাতে করে মিগেলকে সাথে নিয়ে সে সমুদ্রের দিকে রওনা দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই আবহাওয়া হঠাৎ করে বদলে যেতে শুরু করে। বাতাস তীব্র হতে থাকে আর সমুদ্রে বড় বড় ঢেউ উঠতে থাকে। পরিস্থিতি খারাপ দেখে জুয়াও সাথে সাথে বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা ফিরে আসার আগে একটা বিশাল ঢেউ তাদের নৌকাটাকে খুবই বাজেভাবে উল্টে ফেলে। জুয়াও তখন আতঙ্কিত হয়ে চারিদিকে মিগেলকে খুঁজতে থাকে আর তাকে চিৎকার করে ডাকতে থাকে, মিগেল, মিগেল। কিন্তু কোনো লাভ হয় না, কারণ ততক্ষণে মিগেল সমুদ্রের গভীরে তলিয়ে গিয়েছিল। আর ঠিক সেই মুহূর্তে জুয়াও তার ছেলেকে চিরকালের জন্য হারিয়ে ফেলে। এরপর আমরা অনেক বছর পরের সময়কাল দেখতে পাই, যেখানে দৃশ্যপট চলে যায় আর্জেন্টিনার প্যাটাগোনিয়া এলাকার একটা সমুদ্র সৈকতে। সেখানে পেঙ্গুইনদের একটা বিশাল বড় দল তাদের বার্ষিক মাইগ্রেশনের প্রস্তুতি নিচ্ছিল। সেখানে অ্যাড্রিয়ানা নামের একজন বিজ্ঞানী তার সঙ্গী স্টেফনি আর কার্লোসের সঙ্গে পেঙ্গুইনদের চলাফেরা আর তাদের মাইগ্রেনের উপরে গবেষণা করছিল। মাইগ্রেন শুরু হবার সাথে সাথে সকল পেঙ্গুইন সমুদ্রে নেমে তাদের যাত্রা শুরু করে দেয়। কিন্তু এই দলের মধ্যে একটা কিউট পেঙ্গুইন হঠাৎ করে মাঝপথে একটা মাছের পিছু করতে গিয়ে তার সঙ্গীদের থেকে আলাদা হয়ে যায়। সে বারবার চেষ্টা করতে থাকে যেন কোনোভাবে আবারও সে তার দলের কাছে পৌঁছাতে পারে, কিন্তু সে প্রতিবারই ব্যর্থ হতে থাকে। আর কিছুক্ষণ পরে সে সমুদ্রের মাঝে ছড়িয়ে থাকা তেলের মধ্যে গিয়ে পড়ে, যার ফলে তার পুরো ডানায় তেলে একেবারে মাখামাখি হয়ে যায়, যার ফলে সে আর সাঁতরাতে পারে না। এভাবেই সে ক্লান্ত হয়ে সমুদ্রের স্রোতের সাথে ভেসে যেতে থাকে। আর ঠিক এই সময় আমরা জুয়াওকে দেখতে পাই, যে কিনা এখন বৃদ্ধ হয়ে গেছে। সে আজও জেলের কাজ করেই যাচ্ছে, কিন্তু এখন তাকে দেখে মনে হয় যে সে তার জীবনের সকল আশা হারিয়ে ফেলেছে। তার চেহারাতে সব সময় একটা বিষণ্ণতা লেগেই থাকে। জুয়াওর বাকি জেলে বন্ধুরা তাকে নিয়ে বিভিন্নভাবে টিটকারিও মারে, কারণ তার ছেলের মৃত্যুর পর থেকে জুয়াও সবার কাছ থেকে নিজেকে একেবারেই গুটিয়ে নিয়েছিল। এমনকি সে তার ছোটবেলার বন্ধুদের সাথেও কথাবার্তা বলা একেবারেই বন্ধ করে দিয়েছে। বন্ধুদের এইসব কথায় বিরক্ত হয়ে জুয়াও সেখান থেকে একা একাই চলে যায়। আর তখনই তার নজর সমুদ্রের মধ্যে অদ্ভুত একটা নড়াচড়ার উপরে পড়ে। কাছে গিয়ে দেখার পরে সে বুঝতে পারে যে
এটা ছিল সেই পেঙ্গুইনটা যেটা ঢেউয়ের সাথে ভাসতে ভাসতে এত দূরে চলে এসেছে আর এখনও কোনোভাবে সে বেঁচে আছে। জুয়াও সেই পেঙ্গুইনটাকে বাঁচানোর জন্য একেবারে দেরি না করে পাখিটাকে নিজের বাড়িতে নিয়ে চলে আসে। পাখিটার দুর্বল অবস্থা দেখে সে তাকে আদর করে মাছ খেতে দেয় আর যত্ন আত্তি করে তাকে খুবই ভালো করে গোসল করিয়ে দেয়, যাতে করে তার শরীরের সকল তেল পরিষ্কার হয়ে যায়। সে পেঙ্গুইনটাকে খুবই আদর করে, তার গায়ে হাত বুলিয়ে দেয় আর দেখে মনে হয় যেন সে তার জীবনে অনেক বছর পরে আবারও নতুন কোনো আশার আলো ফিরে পেয়েছে। অন্যদিকে বাজারে জুয়াওর স্ত্রী মারিয়া কিছু ফল কেনার জন্য ক্যালিস্টারের কাছে চলে যায়, যে কিনা তাদের মৃত ছেলে মিগেলের ছোটবেলার বন্ধু ছিল। ক্যালিস্টার নিজেও এখন বড় হয়ে গেছে আর তার একটা মেয়েও আছে যার নাম ছিল লুসিয়া। তো ফলমূল কেনাকাটা শেষ হলে মারিয়া যখন বাড়িতে ফেরে তখন সে ফ্রিজের কাছে তেলের দাগ দেখে একেবারে চমকে যায়। তখনই হঠাৎ বাথরুম থেকে সে কিছু শব্দ শুনতে পায়। সে দৌড়ে বাথরুমে গিয়ে দেখতে পায় যে সেখানে সেই পেঙ্গুইনটা। এটা দেখে সে তো অবাক হয়ে যায় আর সে পেঙ্গুইনটাকে ঘরে রাখতে সরাসরি মানা করে দেয়। জুয়াও তখন তাকে বুঝিয়ে বলে যে ওকে আমি খুবই খারাপ অবস্থায় পেয়েছিলাম, ও সুস্থ না হওয়া পর্যন্ত আমার কাছেই রাখবো, তারপর আমি কথা দিচ্ছি ওকে সমুদ্রে ছেড়ে দেব। ওই পেঙ্গুইনটাও আবার খুবই দুষ্টু ছিল, তাই কিছুক্ষণের মধ্যেই সে পুরো বাথরুমের সকল টয়লেট পেপার ছড়িয়ে ছিটিয়ে ফেলে। এখানে জুয়াওয়ার কাছে এই ছোটখাটো দুষ্টুমিগুলো খুবই ভালো লাগতে থাকে। যদিও তার স্ত্রীর কাছে এসব একেবারে ভালো লাগছিল না, তবুও সে বাধ্য হয়ে এইসব কিছু সহ্য করে নেয়। কিন্তু যখন জুয়াও মিগেলের একটা পুরনো টুপি কেটে আদর করে সেই পেঙ্গুইনটাকে পরিয়ে দেয়, তখন এটা দেখে তার স্ত্রীও একেবারে আবেগপ্রবণ হয়ে পড়ে। তার কাছেও এখন এই পেঙ্গুইনটাকে একদম ছোট একটা বাচ্চার মতো মনে হতে থাকে। তাই এখন সে আর কোনো অভিযোগ না করে চারপাশ পরিষ্কার করতে শুরু করে দেয়। আর এভাবে ধীরে ধীরে পেঙ্গুইনটার যত্ন করতে করতে 1 সপ্তাহ কেটে যায়। কিন্তু জুয়াও ওকে পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত নিজের কাছেই রাখতে চায়। সে রোজ পেঙ্গুইনটার জন্য মাছ নিয়ে আসে আর ওই পাখিটাকে খুবই আদর করে। পেঙ্গুইনটাও জুয়াওর প্রতি অনেক মায়া অনুভব করে আর ধীরে ধীরে তার সকল কথা শুনতে শুরু করে। যখন জুয়াও বুঝতে পারে যে পেঙ্গুইনটা এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে, তখন সে ওকে পেঙ্গুইনেরা যেখানে থাকে সেখানে ছেড়ে দিয়ে আসার সিদ্ধান্ত নেয়। আর ঠিক সেই সময়ে সমুদ্রের পাড়ে ক্যালিস্টার তার মেয়ে লুসিয়াকে নিয়ে চলে আসে। লুসিয়া জীবনে প্রথমবার পেঙ্গুইন দেখতে পেয়ে খুশিতে লাফিয়ে ওঠে আর সে ওই পেঙ্গুইনটার নাম দিয়ে দেয় ডিম ডিম। জুয়াওর এই নামটা অনেক পছন্দ হয়ে যায় আর সে নিজেও এখন পেঙ্গুইনটাকে ডিম ডিম নামেই ডাকতে শুরু করে। জুয়াও লুসিয়াকে বুঝিয়ে বলে যে এখন ডিমডিমের ওর পরিবারের কাছে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। এরপর জুয়াও ডিমডিমকে নিজের ছোট্ট নৌকাতে বসিয়ে সেখান থেকে রওনা দেয় আর সারা রাস্তা সে ওই পেঙ্গুইনটার সাথে কথা বলতে থাকে আর তাকে দূরে পেঙ্গুইনদের থাকার মতো একটা নির্জন জায়গাতে নিয়ে গিয়ে বলে যে এটাই তোমার বাড়ি, ভালো থেকো বন্ধু। তারপর জুয়াও পেঙ্গুইনটাকে সেখানে রেখে একা একাই বাড়িতে ফিরে আসতে থাকে। কিন্তু ততক্ষণে ডিমডিমও তার পিছু নিতে শুরু করেছিল। সে অদ্ভুত সব শব্দ করতে থাকে, যেন সে বলছিল যে আমাকে ছেড়ে যেও না। কিন্তু জুয়াও জানতো যে এটাই ডিমডিমের আসল ঘর, তাই ভরাক্রান্ত মনে সে ওখান থেকে ফিরে আসতে থাকে। আর তার পেছনে ডিমডিমও মন খারাপ করে এদিকে ওদিকে তাকাতে থাকে। এরপর বাড়িতে ফিরে জুয়াও তার স্ত্রীকে বলে যে সে ডিমডিমকে তার গুহাতে রেখে এসেছে। কিন্তু পরদিনই অদ্ভুতভাবে ডিমডিম আবারও তার বাড়িতে ফিরে চলে আসে আর সে এই ঘরের ভেতরে এমনভাবে ঢোকে যেন ওটা ওর নিজেরই বাড়ি ছিল। জুয়াও পাখিটাকে আবারও নিজের সামনে দেখতে পেয়ে প্রচণ্ড খুশি হয়ে যায় আর মারিয়াকে বলে যে হয়তো ডিমডিমের কাছে এই বাড়িটাই বেশি নিরাপদ মনে হয়। এরপর জুয়াও ডিমডিমকে নিজের সাথে সমুদ্রের পাড়ে ঘুরতে নিয়ে যায়। সে তার সকল জেলে বন্ধুদেরকে বলে যে ওর নাম ডিমডিম, ওর জন্য আরও মাছ কিনে আনে সে। এই বাহানায় সে তার বন্ধুদের সাথে অনেক দিন পর ভালোভাবে কথাবার্তাও বলে, যাদের সাথে সে একেবারে কথা বলাই ছেড়ে দিয়েছিল। জুয়াও নিজের বাড়ির বাইরে ডিমডিমের জন্য একটা ছোট্ট ঘর বানিয়ে দেয় আর এটা দেখে সে খুবই খুশি হয় যে ডিমডিম নিজেও তার বানিয়ে দেয়া ঘরের ভেতরে যাচ্ছে, থাকছে। আর এভাবে ডিমডিম ধীরে ধীরে তার নতুন ঘরটাকে মেনে নেয় আর সেটাকে নিজের মতো করে সাজাতে থাকে। তারপর সে সামনে দিয়ে হেঁটে যাওয়া একটা মহিলাকে দেখে আর কৌতূহলবশত তার পিছু পিছু যেতে থাকে। হাঁটতে হাঁটতে সে ওই জায়গাগুলো দিয়ে যায় যেখানে একসময় মিগেল খেলাধুলা করত। আর ঘুরতে ঘুরতে ডিমডিম পৌঁছে যায় এই গ্রামের ভেতরে।
আর দুষ্টুমি করে সে একটা ছেলের সাইকেলের টায়ারও পাংচার করে দেয় আর দৌড়ে সেখান থেকে পালিয়েও যায়। সে পুরো এলাকাটা একা একাই ঘুরে বেড়ায়, আর এরই মাঝে লুসিয়া পেঙ্গুইনটাকে দেখে ডিম ডিম বলে ডাকও দেয়। কিন্তু ডিম ডিম শেষমেশ তার বাড়ি অর্থাৎ জুয়াওর কাছেই ফিরে চলে আসে। সে জুয়াওর পায়ের কাছে ঘুমিয়ে পড়ে, আর কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে সে পুরো বাড়িতে ঘুরতে থাকে আর শেষমেশ মিগেলের ঘরে পৌঁছে যায়, যেখানে সে ক্যালিস্টারের দেয়া মিগেলের সেই পুরনো উপহারটা দেখতে পায়। ডিম ডিম সেটা মুখে করে তুলে বাড়ির বাইরে নিয়ে যায়, আর কিছুক্ষণ পর যখন জুয়াও ডিম ডিমকে খাবার দেবার জন্য বাইরে আসে তখন ডিম ডিম সেখানে ছিল না। জুয়াও সমুদ্রের দিকে যাওয়া পায়ের ছাপ দেখতে পায়, যেটা দেখে সে পরিষ্কার বুঝতে পারে যে ডিম ডিম তাদেরকে ছেড়ে চলে গেছে। এই ব্যাপারটা জুয়াওকে প্রচণ্ড কষ্ট দেয়। তার মনে হয় যে তার বন্ধু ডিম ডিম বুঝি চিরকালের জন্য তাকে ছেড়ে চলে গেল। অন্যদিকে ডিম ডিম সমুদ্র পাড়ি দিয়ে আবারও প্যাটাগোনিয়াতে ফিরে চলে যায়, সেই সমুদ্র সৈকতে যেটা তার আসল বাড়ি ছিল, যেখানে বিজ্ঞানী অ্যাড্রিয়ানা, স্টেফেনি আর কার্লোস তাকে দেখে তাদের রিসার্চের জন্য ধরে ফেলে। তারা এটা দেখে অবাক হয়ে যায় যে এই পেঙ্গুইনটা বাকি পেঙ্গুইনের তুলনায় মানুষের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি আর বেশ স্বাস্থ্যবানও ছিল। তারা ওই পেঙ্গুইনটার ডানায় একটা লাল রঙের নাম্বার ট্যাগ লাগিয়ে দেয় আর তাকে আবারও সমুদ্রে ছেড়ে দেয়। এরপর ডিম ডিম তার বাসায় ফিরে আসে আর মাইগ্রেশন থেকে ফিরে আসা তার বাকি সঙ্গীদের সাথে পরের কয়েক মাস স্বাভাবিকভাবে জীবন কাটাতে শুরু করে। আর ঠিক এই সময় বিজ্ঞানীরা জানায় যে পেঙ্গুইন পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন তারা সবসময় ওই একই সঙ্গীর কাছে আর একই বাসাতে বারবার ফিরে আসে। তারা কখনোই তাদের বাড়ির ঠিকানা ভুলে যায় না, যেন তাদের ভেতরে সৃষ্টিকর্তা কোনো বিশেষ জিপিএস লাগিয়ে দিয়েছে। যখন বিজ্ঞানীরা ডিমডিমের বাসাটা দেখতে পায় তখন তারা অবাক হয়ে যায়, কারণ এই পাখির বাসাটা বাকিদের চেয়ে একেবারে আলাদা ছিল। ডিমডিমের এই অদ্ভুত আচরণের কারণে অ্যাড্রিয়ানা স্মৃতি হিসেবে পাখিটার সাথে কিছু ছবি তুলে রাখে। এদিকে ডিমডিম চলে যাবার পরে জুয়াও খুবই কষ্ট পায়। সে ভাবে যে ডিমডিম হয়তো আর কোনো দিন তার কাছে ফিরে আসবে না, তাই সে ওই পাখিটার ঘর ওখান থেকে সরিয়ে ফেলার কথা চিন্তা করে। কিন্তু তারপর তার স্ত্রীর কথায় তারা দুজন মিলে ডিমডিমের ঘরটা না ভেঙে বরং সেটাকে শুধু ঢেকে রেখে দেয় একটা সুন্দর স্মৃতি হিসেবে। তার কিছুদিন পর জুয়াও অবাক হয়ে দেখতে পায় যে ডিমডিম আবারও তার সেই ছোট্ট ঘরে ফিরে এসেছে। এত লম্বা সময় পরে ডিমডিমকে ফিরে আসতে দেখে জুয়াও আর মারিয়া দুজনের খুশির কোনো সীমাই ছিল না। আর পরে যখন জুয়াও ডিমডিমকে নিয়ে গ্রামে ঘুরতে বের হয় তখন সবাই এটা দেখে অবাক হয়ে যায় যে ডিমডিম আবারও এত মাস পরে জুয়াওর কাছে ফিরে এসেছে। সবাই খুশিতে ডিমডিমের চারপাশে ভিড় জমায়, ওর ছবি তোলে আর ভিডিও করতে শুরু করে দেয়। এরই মাঝে একজন মহিলা ভিডিও করতে গিয়ে জুয়াওকে জিজ্ঞাসা করে যেটা কি আপনার পোষা প্রাণী। তখন জুয়াও হেসে উত্তর দেয় যে না, এটা আমার পোষা প্রাণী নয়, ও আমার বন্ধু আর ও নিজেই আমাকে পছন্দ করে নিয়েছে। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যাড্রিয়ানা এবং তার সঙ্গীদের কাছেও পৌঁছে যায়, যারা ভিডিওটা দেখে অবাক হয়ে যায়, কারণ তারা ভাবছিল যে এই পেঙ্গুইনটার ডানায় সেই লাল রঙের ট্যাগটা ছিল যেটা তারা লাগিয়েছিল। তারা ভাবতে থাকে যে এটাই ওই পেঙ্গুইনটা না তো, যার উপরে তারা রিসার্চ করছিল। এই সন্দেহ দূর করার জন্য অ্যাড্রিয়ানা ব্রাজিলে তার এক সহকর্মীর সাথে যোগাযোগ করে, যাতে করে ডিমডিমের ব্যাপারে আরও তথ্য পাওয়া যায়। অন্যদিকে জুয়াও ডিমডিমকে নিয়ে তো মহা খুশিতে তার দিন কাটাচ্ছিল। সারাদিন সে ওই পাখিটার সাথেই থাকতো। আর তখনই একদিন অ্যাড্রিয়ানার সাংবাদিক বন্ধু তাদের বাড়িতে চলে আসে ডিমডিমের ট্যাগ নাম্বারটা জানার জন্য। জুয়াও প্রচণ্ড ভয় পায় যে এই তথ্য দিলে হয়তো তারা ডিমডিমকে নিয়ে চলে যাবে, কিন্তু তার স্ত্রী তাকে বোঝায় যে সব কিছু ঠিক আছে, ওরা ডিমডিমকে নিয়ে যেতে পারবে না। এই সব কথা শুনে ফাইনালি জুয়াও রাজি হয়ে যায় আর ডিমডিমের ট্যাগ নম্বরটা তাদেরকে বলেও দেয়। আর সাংবাদিক যখন বুঝতে পারে যে ডিমডিমের প্রতি জুয়াওর গভীর মায়ার ভালোবাসা রয়েছে, তখন সে তাদের একটা ইন্টারভিউ নেওয়ার জন্য অনুরোধ করে, যাতে করে পুরো পৃথিবী জুয়াও আর ডিমডিমের এই অদ্ভুত বন্ধুত্বের ব্যাপারে জানতে পারে। জুয়াও প্রথমে ভয় পেয়ে না করে দেয়, কারণ সে ভেবেছিল যেভাবে ইন্টারভিউ দিলে হয়তো তারা ডিমডিমকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েও যেতে পারে। কিন্তু পরবর্তীতে একটা শর্তে সে ইন্টারভিউ দিতে রাজি হয়ে যায় যে ডিমডিমকে সবসময় মুক্ত রাখতে হবে, কেউ ওকে আটকাতে পারবে না, কেউ বন্দিও করবে না। ডিমডিমের যা ইচ্ছা সে তাই করবে, ওর যেখানে খুশি থাকার সেখানেই থাকবে। তো এখন সাংবাদিক অ্যাড্রিয়ানার সাথে যোগাযোগ করে আর নিশ্চিত করে দেয় যে এটা ওই একই পেঙ্গুইন যার উপরে তারা রিসার্চ করছিল। তো এখন পরদিন সাংবাদিক তার পুরো টিম নিয়ে জুয়াওর বাড়িতে চলে আসে।
আর ইন্টারভিউয়ের সময় জুয়াও বলে যে ডিম ডিম গত 2 বছর ধরে আমার কাছে যাওয়া আসা করছে। ও প্রতি বছর জুন মাসে আসে আর ডিসেম্বর মাসে চলে যায়। আমার বিশ্বাস যে ডিম ডিম আগামী বছরগুলোতেও এভাবে আসা যাওয়া করবে। তার স্ত্রীও জানায় যে ডিম ডিম প্রতিবার জুয়াওর সাথে দেখা করে আর সে খুবই খুশি হয় জুয়াওর সাথে থাকতে পেরে। আর এখান থেকে জানা যায় যে ডিম ডিম প্রতি বছর প্রায় 8000 কিলোমিটার পথ পাড়ি দেয় প্যাটাগোনিয়া থেকে ইলহা গ্র্যান্ড পর্যন্ত পৌঁছাতে, শুধুমাত্র তার বন্ধু জুয়াওর সঙ্গে দেখা করার জন্য। আর এই ইমোশনাল টিভি ইন্টারভিউয়ের পরে অ্যাড্রিয়ানা আর তার টিমকে একটা বিশাল বড় রিসার্চ গ্র্যান্ট অফার করা হয়, কিন্তু বিনিময়ে তাদেরকে বলা হয় যে ডিম ডিমকে আরও গভীরভাবে গবেষণা করতে হবে আর এজন্য প্রাণীটাকে আর্জেন্টিনার রিসার্চ ল্যাবের কাছে তুলে দিতে হবে। এরই মাঝে আবারও ডিম ডিমের মাইগ্রেশনে যাবার সময় হয়ে যায় আর সে বারবার জুয়াওর দিকে তাকায় যেন তাকে সে বিদায় জানাচ্ছে। তারপর সে সমুদ্রে নেমে পড়ে যাতে করে বাকি পেঙ্গুইনদের কাছে সে ফিরে যেতে পারে। আর এখানে ডিম ডিমকে আসতে দেখে অ্যাড্রিয়ানা দ্বিধায় পড়ে যায় যে সে তাকে রিসার্চ সেন্টারের হাতে তুলে দেবে নাকি দেবে না। সে জানে যে এই গ্র্যান্ট তার টিমের জন্য খুবই দরকারি ছিল, কিন্তু সাথে সাথে সে এটাও মানে যে ডিম ডিম একটা স্বাধীন প্রাণী। কিন্তু কয়েক মাস পরে মাইগ্রেশনের ঠিক আগে অ্যাড্রিয়ানাকে বাধ্য হয়ে তার বসের কথা মেনে নিতে হয়। তাই অ্যাড্রিয়ানা প্রচণ্ড কষ্ট পেলেও ডিম ডিমকে একটা খাঁচার ভেতরে ভরে রিসার্চ সেন্টারের দিকে রওনা দিয়ে দেয়। কিন্তু পুরোটা রাস্তা তার মনে একটাই অপরাধবোধ কাজ করতে থাকে, যেন সে তার কোনো বন্ধুর কাছ থেকে তার স্বাধীনতা কেড়ে নিচ্ছে। এদিকে জুয়াও তার নিজের গ্রামে পেঙ্গুইনটার ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিল। সে তার বন্ধুর ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তার সাথে সাংবাদিক আর অনেক লোকজন সেখানে উপস্থিত ছিল সেই পেঙ্গুইনটার ফিরে আসা দেখার জন্য। আর ঠিক সেই সময় জুয়াও ডিমডিমের সেই ছোট্ট ঘরটার মধ্যে তার ছেলে মিগেলের সেই উপহারটা দেখতে পায়। সে সেটাকে ডিমডিমের তরফ থেকে তার জন্য উপহার মনে করে আবারও সেটাকে যত্ন করে রেখে দেয়। আর অন্যদিকে আর্জেন্টিনায় অ্যাড্রিয়ানা আর কার্লোস রিসার্চ সেন্টারের গেটে পৌঁছে যায়। কার্লোস কিছু কাগজপত্র ঠিক করার জন্য গাড়ি থেকে নেমে পড়ে। আর ঠিক তখনই অ্যাড্রিয়ানা দেখতে পায় যে ডিমডিম তার বক্সটা খুলতে সক্ষম হয়েছে। সে ইচ্ছে করেই তাকে আর আটকায় না, বরং চুপচাপ পাখিটাকে গাড়ি থেকে নামতে দেখতে থাকে, যেন সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ডিমডিমকে তার স্বাধীনতা সে ফিরিয়ে দেবে। আর এখন কার্লোস ফিরে আসলে সে তাকে বুঝিয়ে বলে যে ডিমডিম নিজে তার রাস্তা বেছে নিয়েছে আর আমার পুরো বিশ্বাস ও নিরাপদে থাকবে আর ও আবারও ওর বন্ধুর কাছে ফিরে যাবে। এদিকে জুয়াও আর মারিয়া সমুদ্রের পাড়ে বসে ডিমডিমের জন্য অপেক্ষা করতে থাকে। তাদের সাথে তাদের গ্রামের লোকজন আর সাংবাদিকেরাও ক্যামেরা হাতে সেখানে দাঁড়িয়েছিল, যাতে করে ডিমডিমের ফিরে আসার এই অদ্ভুত মুহূর্তটা সবাই নিজের চোখে দেখতে পায়। কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাবার পরেও যখন ডিমডিম ফিরে আসে না, তখন গ্রামের লোকজন এক এক করে হতাশ হয়ে সেখান থেকে ফিরে যেতে থাকে। আর অন্যদিকে ডিমডিম সমুদ্রের দিকে যাওয়ার প্রাণপণ চেষ্টা করতে থাকে। আর এক সময় সে উঁচু একটা পাহাড় থেকে পিছলে নিচে পড়ে যায় আর সেই পাখিটা খুবই বাজেভাবে জখম হয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এদিকে ডিমডিম না আসায় ভেঙে পড়া জুয়াও শেষমেশ মন খারাপ করে বাড়িতে ফিরে চলে আসে। কিন্তু ডিমডিম হার মানে না। সে জ্ঞান ফেরার সাথে সাথে মারাত্মক জখম অবস্থাতেও কোনো রকমে সমুদ্র পর্যন্ত পৌঁছে যায় আর পানিতে ঝাঁপ দিয়ে এগিয়ে যেতে থাকে তার প্রাণপ্রিয় বন্ধুর কাছে। আর এখন বাড়িতে ফিরে যখন জুয়াও তার স্ত্রীকে ডিমডিমের ঘরে পাওয়া সেই সবুজ গিফট বক্সটা দেখায়, তখন মারিয়া বলে, আরে এই বক্সটা ক্যালিস্টার মিগেলকে ওর জন্মদিনের ঠিক একদিন আগে উপহার দিয়েছিল আর তার পরদিনই আমার ছেলে মারা গিয়েছিল। যখন তারা ওই বক্সটা খোলে তখন ভেতরে একটা ছোট্ট ব্রেসলেট দেখতে পায়। সেটা দেখেই দুজনে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়ে। তাদের ছেলের কথা তাদের খুবই বাজেভাবে মনে পড়তে থাকে। আর এভাবেই পরদিন সকালবেলা মারিয়া তার হাজব্যান্ড জুয়াওকে বুঝিয়ে বলে যে মিগেলকে হারানোটা শুধুই একটা দুর্ঘটনা ছিল আর আমি কখনোই এর জন্য তোমাকে দোষী মনে করিনি। যা হয়েছে সব কিছু সৃষ্টিকর্তার ইচ্ছেতেই হয়েছে, এতে আমাদের কোনো হাত ছিল না। আর ঠিক সেই মুহূর্তেই যেন জুয়াও বছরের পর বছর ধরে তার ভেতরে জমিয়ে থাকা অপরাধ বোধ থেকে মুক্তি পেয়ে যায়। আর এখন সন্ধে হতে সে তার জেলে বন্ধুদের কাছে সাহায্য চায়। সে বলে যে আমি যেমন আমার ছেলেকে হারিয়েছি ঠিক তেমন ডিমডিমকে আর হারাতে চায় না। সে সাথে সাথে তার সকল জেলে বন্ধুদেরকে নিয়ে নৌকাসহ ডিমডিমের খোঁজে সমুদ্রে বেরিয়ে পড়ে। সবাই সারা রাত ধরে সেই পাখিটাকে খুঁজতে থাকে, কিন্তু ডিমডিমকে তারা কোথাও খুঁজে পায় না। প্রচণ্ড ক্লান্তি আর
অন্ধকারের ভয়ে পুরো দলটা বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নেয়, কিন্তু তবুও জুয়াও আর তার ছোটবেলার বন্ধু ক্যালিস্টারের বাবা আশা ছাড়ে না। আর তারা সকাল পর্যন্ত সমুদ্রের মাঝে সেই পাখিটাকে খুঁজতেই থাকে। আর ভোরের হালকা আলোতে অবশেষে জুয়াও পানিতে কিছু একটা ভাসতে দেখে। হ্যাঁ, এটাই ছিল ডিম ডিম। অজ্ঞান হয়ে সে বেচারা পড়েছিল পানিতে। জুয়াও এক মুহূর্ত দেরি না করে পানিতে ঝাঁপ দিয়ে পাখিটাকে বাইরে তুলে নিয়ে আসে, কিন্তু পাখিটা আর নড়াচড়াই করছিল না। জুয়াওর মনে হয় যে বুঝি ডিম ডিমকে সে হারিয়ে ফেলেছে। সে কান্নায় ভেঙে পড়ে। সে ডিম ডিমের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে, কিন্তু তখনই ডিম ডিম ধীরে ধীরে তার চোখ মেলে তাকায়। আর এটা দেখে সবার চোখে খুশিতে পানি চলে আসে। তারা সাথে সাথে পাখিটাকে কিছু মাছ খেতে দেয়। জুয়াওর সাথে সাথে তার বন্ধুরাও খুশিতে একেবারে মেতে ওঠে যে শেষ পর্যন্ত তারা ডিম ডিমকে নিরাপদে তাদের কাছে ফিরে পেয়েছে। এরপর ডিম ডিমের ফিরে আসার সম্মানে তারা ছোট একটা উৎসব পালন করে, যেখানে জুয়াও, তার বন্ধু আর পরিবার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে। ক্যালিস্টারের মেয়ে ডিম ডিমকে এই মিলন মেলাতে নিয়ে আসে। সবাই ওর বেঁচে থাকা আর তাদের সাথে থাকার আনন্দ উদযাপন করে। আর এভাবে কয়েকদিন পরে ডিম ডিম আবারও জুয়াওর দিকে তাকায়, যেন সে বলছে যে আগামী সিজনে আবারও দেখা হবে বন্ধু। আর তাকে বিদায় জানিয়ে পাখিটা আবারও সমুদ্রে চলে যায়। আর শেষে পোস্ট ক্রেডিট সিনে জানানো হয় যে ডিম ডিম টানা 8 বছর ধরে জুয়াওর সাথে এভাবে প্রত্যেক সিজনে দেখা করতে আসতো, কিন্তু একদিন ডিম ডিম চলে যায় আর সে তারপর কখনোই ফিরে আসে না। হয়তো এই কারণে যে ডিম ডিম তার কোনো জীবনসঙ্গী পেয়ে গিয়েছিল, আর সে হয়তো তার নিজের পরিবার তৈরি করে নিয়েছে। এরপর আমাদের আসল জুয়াও আর পেঙ্গুইন ডিমডিমের এই অদ্ভুত বন্ধুত্বের অনেকগুলো সত্যিকারের ছবি দেখানো হয়, যাদের সত্যিকারের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে আজকের এই মুভিটা তৈরি করা হয়েছিল। তো এই ঘটনার সাথে সাথে গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো সত্যি বলতে যে এই পাখি আর মানুষের মিলনটা দেখে আমার খুবই ভালো লেগেছে, কারণ আমার নিজেরও একটা এরকম বিড়াল আছে যেটাকে আসলে আমরা সবাই অনেক ভালোবাসি। সে আমাদের পরিবারের খুবই আদরের একটা সদস্য। তো সবাই ভালো থাকবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।